ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ভারতের বিভিন্ন গবেষণাগার নিয়ে। তো চলো আমরা ক্লাসটা শুরু করছি। তোমরা একটা পেন এবং পেপার নিয়ে বসো এবং ক্লাসটা নোট ডাউন করতে থাকো। ভারতীয় মহাকাশ গবেষণাগার বেঙ্গালুরুতে অবস্থিত। ভারতীয় কৃষি গবেষণাগার নিউ দিল্লিতে অবস্থিত। ভারতীয় লাক্ষা গবেষণাগার রাঁচিতে অবস্থিত। ভারতীয় আবহাওয়া নিরীক্ষণ পুনে ও দিল্লিতে অবস্থিত। ভারতীয় পেট্রোলিয়াম গবেষণাগার দেরাদুনে অবস্থিত। ভারতীয় কেন্দ্রীয় ধান গবেষণাগার কটকে অবস্থিত। কেন্দ্রীয় গম গবেষণাগার পুসাতে অবস্থিত। কেন্দ্রীয় পাট গবেষণাগার ব্যারাকপুরে অবস্থিত। কেন্দ্রীয় চা গবেষণাগার জোরহাট অবস্থিত। কেন্দ্রীয় কফি গবেষণাগার কোসরাগাড় আর চিকমাগালুরে অবস্থিত। কেন্দ্রীয় কার্পাস গবেষণাগার নাগপুরে অবস্থিত। কেন্দ্রীয় মৎস্য গবেষণাগার জুনপুরে অবস্থিত। কেন্দ্রীয় খাদ্য গবেষণাগার মহীশূরে অবস্থিত। কেন্দ্রীয় আলু গবেষণাগার সিমলাতে অবস্থিত। কেন্দ্রীয় আখ গবেষণাগার কোয়েম্বাটুরে অবস্থিত। কেন্দ্রীয় তামাক গবেষণাগার রাজমুন্দ্রিতে অবস্থিত। কেন্দ্রীয় সড়ক গবেষণাগার নিউ দিল্লিতে অবস্থিত। কেন্দ্রীয় জ্বালানি গবেষণাগার ধানবাদে অবস্থিত। কেন্দ্রীয় চামড়া গবেষণাগার চেন্নাইতে অবস্থিত। কেন্দ্রীয় ড্রাগ গবেষণাগার লক্ষ্ণৌতে অবস্থিত। কেন্দ্রীয় খনি গবেষণাগার ধানবাদে অবস্থিত। কেন্দ্রীয় ঔষধ গবেষণাগার দিল্লিতে অবস্থিত। আলোচনা করব জেনারেল নলেজ নিয়ে। এছাড়াও আমরা আলোচনা করছি জেনারেল নলেজ নিয়ে। গুরুত্বপূর্ণ আবিষ্কারক ও আবিষ্কার। বৈদ্যুতিক বাল্ব আলফা এডিসন আবিষ্কার করেন। ব্যারোমিটার আবিষ্কার করেন টেরি শেলি। থার্মোমিটার আবিষ্কার করেন গ্যালিলিও। ইলেকট্রন আবিষ্কার করেন জে টমসন। নিউট্রন আবিষ্কার করেন চার্লস উইক। ডিনামাইট আবিষ্কার করেন আলফ্রেড নোবেল। হাইড্রোজেন আবিষ্কার করেন এইচ ক্যাভেন্ডিশ। রক্ত সংবহন আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে। পোলিও টিকা আবিষ্কার করেন জোনাস সল্ক। প্রেসার কুকার আবিষ্কার করেন রবার্ট বয়েল। নিরাপত্তা বাতি আবিষ্কার করেন হামফ্রে ডেভি। টেলিফোন আবিষ্কার করেন গ্রাহাম বেল। নিরাপত্তা বাতি আবিষ্কার করেন হামফ্রে ডেভি। বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন আলফা এডিসন। ডাইনামো আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে। হাইড্রোজেন আবিষ্কার করেন এইচ ক্যাভেন্ডিশ। এরপরে আলোচনা করব আমরা কাকে কি বলা হয়। ভারতের শেক্সপিয়ার বলা হয় কালিদাসকে। ভারতের বিসমার্ক বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। ভারতের ম্যাকিয়াভেলি বলা হয় চাণক্যকে। ভারতের নাইটিঙ্গেল বলা হয় সরোজিনী নাইডুকে। ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে। ইন্ডিয়ান গ্লাডস্টোন দাদাভাই নরজিকে বলা হয়। দক্ষিণের চাণক্য বলা হয় নানা ফড়নবিস। অন্ধ্র কেশরী বলা হয় টি প্রকাশম। অজাতশত্রু বলা হয় রাজেন্দ্র প্রসাদকে। বাপুজি বলা হয় মহাত্মা গান্ধীকে। রাজাজি সিয়ার বলা হয় চক্রবর্তী রাজা গোপালাচারীকে। পণ্ডিতজি বা চাচা বলা হয় জওহরলাল নেহরুকে। লৌহমানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। কাশ্মীরের আকবর বলা হয় জয়নাল আবেদির। বাংলার কেশরী বলা হয় আশুতোষ মুখার্জিকে। এশিয়ার আলো বলা হয় গৌতম বুদ্ধকে। মহামান্য বলা হয় মদনমোহন মালব্যকে। লোকনায়ক বলা হয় জয়প্রকাশ নারায়ণকে। লোকমান্য বলা হয় বালগঙ্গাধর তিলককে। লৌহহিতবাদী বলা হয় গোপাল হরি দেশমুখকে। মহীশূরের বাঘ বলা হয় টিপু সুলতানকে। গুরুত্বপূর্ণ প্রথম মহিলা শহীদ মাতঙ্গিনী হাজরা। প্রথম মহিলা একাডেমি পুরস্কার মৈত্রী দেবী। প্রথম মহিলা এভারেস্ট আরোহণকারী ক্যাপ্টেন শিপ্রা মজুমদার। প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার আশাপূর্ণা দেবী। প্রথম মহিলা দক্ষিণ মেরুযাত্রী সুদীপ্তা সেনগুপ্ত। প্রথম মহিলা লেনিন শান্তি পুরস্কার অরুণা আসফ আলী। প্রথম মহিলা কমার্শিয়াল পাইলট দুর্বা বন্দ্যোপাধ্যায়। প্রথম মহিলা
IAS রোমা মজুমদার। প্রথম রবীন্দ্র মহিলা পুরস্কার পান আশাপূর্ণা দেবী। গুরুত্বপূর্ণ প্রশ্ন: সমাধিক্ষেত্র রবীন্দ্রনাথ ঠাকুর, নিমতলা ঘাট। রাজা রামমোহন রায়, ব্রিস্টল। মহাত্মা গান্ধী সমাধিস্থল, রাজারহাট। APJ আব্দুল কালাম, রামেশ্বর। ডক্টর রাজেন্দ্র প্রসাদ সমাধিস্থল, মহাপ্রয়াণ ঘাট। ডক্টর BR আম্বেদকর, চৈতন্যভূমি। জওহরলাল নেহরু, শান্তিবন। ইন্দিরা গান্ধী, শক্তিস্থল। অটল বিহারী বাজপেয়ী, স্মৃতিস্থল। লাল বাহাদুর শাস্ত্রী, বিজয় ঘাট। মোরারজি দেসাই, অভয় ঘাট। চরণ সিং, কিষান ঘাট, অর্থাৎ চরণ সিংকে কিষান ঘাটে সমাধিস্থান দেওয়া আছে। গুলজারিলাল নন্দ, নারায়ণ ঘাট। চন্দ্রশেখর, ঐকতা স্থল। গুরুত্বপূর্ণ প্রশ্ন: ভারত সরকারের পরিকল্পনা। নীতি আয়োগ পরিকল্পনা, 1 জুলাই 2015। বেটি বাঁচাও বেটি পড়াও 2022-2015। মুদ্রা ব্যাংকিং পরিকল্পনা গৃহীত হয় 4 এপ্রিল 2015। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা ঘোষণা হয় 9 মে 2015। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা 9 মে 2015। প্রধানমন্ত্রী আবাস যোজনা 25 জুন 2015। স্মার্ট সিটি স্কিম 2025 জুন 2015। ডিজিটাল ইন্ডিয়া মিশন 1 জুলাই 2015। সহজ স্কিম 30 আগস্ট 2015। মেক ইন ইন্ডিয়া 25 সেপ্টেম্বর 2015। উদয় যোজনা 5 নভেম্বর 2015। জ্ঞান যোজনা 30 নভেম্বর 2015। স্টার্ট আপ ইন্ডিয়া 16 জানুয়ারি 2016 শুরু করেন। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা 18 এপ্রিল 2016। সেতু ভারতাম প্রকল্প 4 মার্চ 2016। স্ট্যান্ড আপ ইন্ডিয়ান স্কিম 5 এপ্রিল 2016। প্রধানমন্ত্রী কৃষি সেচ যোজনা 31 মে 2016। উদ্যান প্রকল্প 21 অক্টোবর 2016। সৌর সুরজা যোজনা 1 নভেম্বর 2016। প্রধানমন্ত্রীর যুবা যোজনা 9 নভেম্বর 2016। ভারত নেট প্রকল্পের মর্যাদা 2 থেকে 19 জুলাই 2017। জেনারেল নলেজ। গুরুত্বপূর্ণ রাজধানী: আফগানিস্তানের রাজধানী কাবুল। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন। ইসরায়েলের রাজধানী জেরুজালেম। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। নেপালের রাজধানী কাঠমান্ডু। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। জার্মানি রাজধানী বার্লিন। ফ্রান্সের রাজধানী প্যারিস। রাশিয়ার রাজধানী মস্কো। গুরুত্বপূর্ণ প্রশ্ন: কোন খেলার সাথে কোন শব্দ যুক্ত? হকির সঙ্গে জড়িত শব্দ বুলি স্কুপ। ব্যাডমিন্টনের সঙ্গে জড়িত শব্দ ডাবল ভল্ট। বক্সিংয়ের সঙ্গে জড়িত শব্দ নকআউট রিং। বেসবল ব্রিজ ডায়মন্ড। গল্ফের সঙ্গে যুক্ত ফোরসাম ক্যান্ডি। দাবা সঙ্গে যুক্ত বিশপ চেকমেট গ্যাম্বিট। টেবিল টেনিসের সঙ্গে যুক্ত পেন হোল্ড। লন টেনিসের সঙ্গে যুক্ত এস। ভলিবলের সঙ্গে যুক্ত ব্লকিং। ক্রিকেটের সঙ্গে যুক্ত গালি দুরসা ফ্রি হিট। ঘোড়া দৌড় জকি। পোলোর সঙ্গে যুক্ত ম্যালেট। বিলিয়ার্ডের সঙ্গে যুক্ত ব্রেক। ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত টেবিল টেনিস। লন টেনিসের সঙ্গে যুক্ত ডিউস। গুরুত্বপূর্ণ জিকে পরিচিত নাম: মাপল পাতার দেশ নামে পরিচিত কানাডা। সূর্য উদয়ের দেশ জাপান। সকলের শান্তিভূমি কোরিয়া।
ইংল্যান্ডের উদয়নগরী কেন্ট। সাত পাহাড়ের দেশ রোম। ভূমধ্যসাগরের চাবিকাঠি জিব্রাল্টার প্রণালী। জাপানের ম্যানচেস্টার। ওসাকা। হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড। বজ্রপাতের দেশ নামে পরিচিত ভুটান। শ্বেতহস্তির দেশ নামে পরিচিত থাইল্যান্ড। গ্রানাইট শহর নামে পরিচিত স্কটল্যান্ড। পঞ্চসাগরের বন্দর মস্কো। ইউরোপের ককপিট বেলজিয়াম। কফি বন্দর সান্টেজ ব্রাজিল। নিষিদ্ধ শহর লাসা তিব্বত। গুরুত্বপূর্ণ বিভিন্ন দিবস: 1 জুন আন্তর্জাতিক শিশু দিবস, 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, 14 জুন আন্তর্জাতিক রক্তদান দিবস, 21 জুন আন্তর্জাতিক যোগা দিবস, 1 জুলাই ডাক্তার দিবস, 26 জুলাই কার্গিল বিজয় দিবস, 28 জুলাই বিশ্ব প্রাকৃতিক সংরক্ষণ দিবস, 3 আগস্ট আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস, 6 আগস্ট হিরোশিমা দিবস, 9 আগস্ট নাগাসাকি দিবস, 9 আগস্ট ভারত ছাড়ো দিবস, 12 আগস্ট আন্তর্জাতিক যুব দিবস, 15 আগস্ট ভারতের স্বাধীনতা দিবস, 19 আগস্ট বিশ্ব জনসেবা দিবস, 20 আগস্ট জাতীয় সম্ভাবনা দিবস, 20 আগস্ট বিশ্ব একতা দিবস, 29 আগস্ট জাতীয় খেলাধুলা দিবস, 5 সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস, 8 সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস, 2 অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস, 31 অক্টোবর জাতীয় সম্প্রীতি দিবস, 7 নভেম্বর বিশ্ব ক্যান্সার সচেতনতা দিবস, 14 নভেম্বর শিশু দিবস, 14 নভেম্বর ভারতের শিশু দিবস জওহরলাল নেহরুর জন্মদিন, 16 নভেম্বর আন্তর্জাতিক সহনশীলতা দিবস। তো চলো বন্ধুরা, ক্লাসটা আমরা এখানে শেষ করছি। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো চলো, থ্যাংক ইউ।